মুসা নবীর মা, তোমার মুসা ছেলেকে তুমি নীল দরিয়া ছেড়ে দেবা। বলে আমার ছেলে তো পানিতে ডুবে যাবে। বলে ও চিন্তা তোমাকে করা লাগবে না, আল্লাহ হেফাজত করবে। জিবরিল আলাইহিস সালাম তিনি চলে গেলেন। মুসা নবীর একটা কলিজার টুকরা বড় বোন ছিল, হারুনের বাপ যে আপনার প্রায় 4 বছরের বাপ যে বড় ছিল। হযরত মুসা নবী যখন জন্ম নেয় ওই সময় হারুনের বাপ মুসা নবীর বড় বোনটার বয়স ছিল 8 বছর। ওই মেয়েটার নাম ছিল মরিয়ম। মুসা আলাইহিস সালামের কলিজার টুকরা বোন মরিয়ম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। অনেক সময় দেখবেন বাবা ভাই বোনদের মধ্যে দেখবেন বোনেরা ভাইকে বেশি ভালোবাসে, কিন্তু আমরা সংসার করার পর মেয়েকে বিয়ে করার পর নিজের কলিজার টুকরা বোনকে পর্যন্ত ভুলে যায়। বোনেরা অনেক কান্না করে ভাইয়ের জন্য। মুসা নবীর বোন মরিয়ম কাঁদেন, আমার ভাইকে নীল দরিয়া ছেড়ে দিতে। সব কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। মুসা নবীর মা নীল দরিয়াতে বাপটা আপনার ছাড়ার আগে রে বাবা বাক্সের ভেতরে ভরে দিলেন। ডাকতে বললেন, ও বিটি মরিয়ম তুমি যাও, আমি আল্লাহর নামে আমি আমার সন্তান মুসাকে নীল দরিয়া ছেড়ে দেব। নীল দরিয়া ছেড়ে দেওয়ার পর তুমি নদীর কিনারা দিয়ে তুমি এমন ভাবে তুমি যাবা, ওরে আমার বিটি মরিয়ম শোনে না, হাজার হাজার বেঈমান ফেরাউনের লোকেরা চারিদিকে ঘোরাফেরা করে। ওরে আমার শুনে না, ও মরিয়ম যেন কোন সময় যেন টের না পায়, বুঝতে না পারে তুমি আমার ছেলে মুসাকে লক্ষ্য করতে করতে যাচ্ছ। বলে মা চিন্তা না, আমি যাব। হযরত মুসা নবী আলাইহিস সালাম নীল দরিয়া ছেড়ে দিলেন। নদীর শুরুতে বাপটি ভেসে যাচ্ছে অথাও পানি। যে পানিটা বাপটি দাঁড়িয়ে দেখলে ভয়ঙ্কর পানি, কালো পাহাড়। আমরা অনেক সময় ইউটিউবে দেখতে পাই মিশরের নীল দরিয়ার পানি দিয়ে যখন ওই বাচ্চা মুসা নবী ভাসতে ভাসতে চলে যাচ্ছিলেন। মুসা নবীর বোন মরিয়ম নদীর অনেকটা দূর দিয়ে বাপটি হেঁটে হেঁটে যায়, আর মাঝে মাঝে এইভাবে আর চোখে চোখে বাপটি দেখে বাক্স ডুবে না ভেসে যায়। দেখেন পানিতে বাপটি বাক্সটা ভাসে যায়, ডুবে নাই। অনেকক্ষণ পর দেখলেন মুসা নবী আলাইহিস সালামের বাক্সখানা হঠাৎ করে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল। মুসা নবীর বোন মরিয়ম দূর থেকে লক্ষ্য করে দেখলেন যেখানে দাঁড়ানো ওই মুসা নবী আলাইহিস সালামের বাক্সখানা, ওখান থেকে দেখছে একটা কিনারায় বিরাট বিলাসবহুল একটা বাড়ি। কিতাবে পাওয়া যায়, কোরআনে তাফসীরে পাওয়া যায়, ওই বাড়িটা নদীর ধারে ছিল ফেরাউনের। ফেরাউনের জীবনীতে পাওয়া যায় বাপজি প্রায় 71টা জায়গায় তার 71 খানা বাড়ি ছিল। একটা বাড়িতে তার দরজার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। ফেরাউনের সব বাড়ি ধ্বংস হয়ে যায়, কিন্তু মাত্র একটা বাড়ি যেখানে আল্লাহর নাম ঝোলানো ছিল ওই বাড়িটা ধ্বংস হয়েছিল না। ফেরাউনের বাপজি অনেকগুলো বাড়ির মধ্যে একটা বাড়ি নীল দরিয়ায়। গরিবের সময় বাপজি তারা আসিয়া, ফেরাউনের মহব্বতের বিবির নাম ছিল আসিয়া। সে সময় আপনার বিশ্ব সুন্দরী ছিল। আসিয়াকে নিয়ে ওই নদীর ধারে গিয়ে তারা প্রেম বিনিময় করত, আনন্দ করত, গল্প করত। সেই দিন তারা গিয়েছে নদীর ধারে, তারা খেলা করেছিল। ওই বাড়ির ধারে বাপজি পথেতে বসে বসে তারা খেলা করেছিল স্বামী স্ত্রী দুজনায়। হঠাৎ করে বাবা দেখলো ওই নৌকাটা নাই, ওই বাক্সখানা ভাসতে ভাসতে সোজা গিয়ে হযরতে মুসা নবীর বাক্সখানা ফেরাউনের একেবারে বাড়ির কিনারায় গিয়ে লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। আসিয়ার নজর পড়েছে বাক্স, তাতে তক্তা ছিল জান্নাত। হযরতে আসিয়া বলেন, ওগো প্রাণের স্বামী, ওই দেখেন কত সুন্দর একটা বাক্স ভেসে যাচ্ছে। ফেরাউন বলল, বিবি আমি মিশরের বড় বাদশা, আমার টাকার অভাব নাই, চিন্তা করো না, ও পানিতে ভেসে এসে কোথাকার কারণ বাক্স, আমি তোমাকে একটা এর চেয়ে দামি বাক্স বানিয়ে দিই। বলে দেখেন বাক্সটা এসে আমাদের একেবারে পুঠের কাছে লেগে গেল, ওই ঘরের কিনারা। ফেরাউনকে বলল, বাক্সটা তুমি একটু তুলে দিনি দেখি কি আছে বাক্সে। ফেরাউন বলল, বিবি তুমি তো বুঝো না কথা আমার। বলে আনেন না,
তখন ফেরাউন তার বিবি আসিয়াকে খুব ভালোবাসত। ফেরাউন জাহাজে ধরতে যাচ্ছে, আল্লাহর কুদরতে মনে হচ্ছে পানির তল দিয়ে বাপজি ওই বাক্স তলার সাথে দড়ি ফিট করা আছে, জাহাজে ধরতে যাচ্ছে আর অমনি বাক্সখানা মাঝ নদীতে চলে যাচ্ছে। ফেরাউন বলল কি ব্যাপার, এখানে তো স্রোত নাই। জাহাজ তার বিবি আসিয়ার কাছে বসে, আবার দেখছে বাক্সটা শট করে এসে কিনারে লেগে গেল, আবার ধরতে গেল। তাফসীরে লিখেছে প্রায় 6 থেকে 7 বার ধরতে গেল, 6-7 বার চলে গেল। আবার আসিয়া বলল, ওগো প্রাণের স্বামী, তুমি ধরতে যাচ্ছ পালিয়ে যাচ্ছে বাক্স, একটু আমি দেখে দিই। জাহাজে আসিয়া মনে মনে বিসমিল্লাহ বলে বাপজি হা দিলে। এই বিসমিল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জামানাতেও চালু ছিল, বলুন আলহামদুলিল্লাহ। যে সুলাইমান নবীকে পিপিড়িয়াতে দাওয়াত দিয়েছিল, পিপিড়িয়া, ওই পিপিড়িয়ার রানী বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনি আমার পিপিড়ি ভাজা খেতে গেলে প্রথমে বিসমিল্লাহ বলে খাবেন, বলুন সুবহানাল্লাহ। একজন পয়গম্বর মুসা নয়, সুলাইমান নবী আলাইহিস সালাম বহুদিন আগে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই নবীকে একটা পিপিড়িয়ার রানী বিসমিল্লাহর কথা বলছে। তো আসিয়া উনি আল্লাহকে বিশ্বাস করতেন, ফেরাউন খোদা দাবি করেনি। ফেরাউন দেখলো আসিয়া বিসমিল্লাহ বলে মনে মনে যাহা দিয়েছে, আল্লাহর কুদরতে চট করে একদম উপরে উঠে গেল, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, বিবি কি ব্যাপার, তুমি হাতিয়ার উঠে পড়লে? বলে হ্যাঁ, তোমাকে দেখে পালিয়ে যাচ্ছ। বলে বাক্স ডালাটা খুলে দেখি আমি। বলে না, এটা মনে হয় পারবেন না। ফেরাউন চেষ্টা করে তুলতে পারলো না, আবার আসিয়া চট করে আল্লাহর কুদরতে খুলে গেল। জাহাজে আসিয়া ডালা খোলার পরে ভিতরে তাকালেন, দেখলেন ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা, তার গোটা শরীর ঢাকা, শুধু মুখখানা ফাঁকা রয়েছে। আসিয়া জাহাজে তাকালাম আর মুসা নবী মৃদু হাসি দিয়েছে, হালকা করে। অনেক বাচ্চা ছেলে মৃদু হাসলে, যে বাচ্চা অনেকে বাচ্চা কোলে নেয় না, দিলটা পাথরের মতো শক্ত থাকে অনেক, কিন্তু বাচ্চা মুচকি মুচকি হাসলে অনেক সময় দূর থেকে ও ইশারা করে নিতে যায়। মুসা আলাইহিস সালাম জাহাজ থেকে মৃদু হাসি দিয়েছে, আসিয়ার অমনি মহব্বত তার উপর পড়ে গেল, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, বিবি কি আছে ওতে? বলে একটা বাচ্চা আছে। বলে বেটা ছেলে না মেয়ে ছেলে? দেখো তো, মনে হয় আমার ভয় ইন্দ্রিয়তে ছেড়ে দিয়েছে, আমি তাকে মারবো বলে। আসিয়া দেখে বললেন, এটা বেটা ছেলে। বলে বেটা ছেলে? বলে হ্যাঁ, তাহলে তাকে রাখা যাবে না। বলে দেখি। ফেরাউন জাহাজে মুসাকে দেখতে গেছিল, এই বাক্সের ভিতরে ভরা আছে। মুফাসসিরিন কেরাম লিখে, মুসা আলাইহিস সালাম এমন ভাবে তাকালছে, সঙ্গে সঙ্গে বাপজি ফেরাউন বলছে তার ভিতরটা কেঁপে উঠলো। ফেরাউন বলল, বিবি আসিয়া, এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে, দেখ কেমন করে টেরা চোখ আমার দিকে তাকাচ্ছে। আসিয়া বললেন, একেবারে বাচ্চা, কই টেরা চোখে তাকাচ্ছে? ই আপনাকে মারবে কেন? আমি তো আপনাকে বাচ্চা দিতে পারিনি, আমার বাচ্চা নেই, আপনার স্ত্রী শুধু আমি একাই। এই প্রাণের স্বামী, একে যদি আমরা লালন পালন করি, আমাদের বাড়িতে খেলা করবে, ভালো লাগবে, আমাকে মা বলে ডাকবে, তোমাকে আব্বা বলে ডাকবে, এ ছেলে বড় হাত দুশমন হবে না। আসি এমন ভাবে বাপজি মধুর ভাবে কথা বললে, ফেরাউন রাজি হয়ে গেল। তার আগে ফেরাউন মুসাকে মারার জন্য ছটফট করছিল। ফেরাউন বলল, বিবি আসিয়া, এই ছেলের নাম আমরা মুসা রাখলাম, বলুন সুবহানাল্লাহ। ওর নামটা আল্লাহ তার মধ্যে বের করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম নাম রাখার পর ফেরাউন কোলে নিল, মুসা কপালে চুমা দিল। ফেরাউনকে আসিয়া বলছে, বাচ্চা কখন ছেড়ে দিয়েছে, তো দুধ খাইনি তার মা, ছেলে ক্ষুধা অবস্থা আছে, ছেলে কান্না করছে। বলে ছেলেকে দুধ পান করাতে হবে। আসিয়া বলে, আমার তো স্তন থেকে দুধ বের হবে না, কারণ আমি বাচ্চা জন্ম দিতে পারি নাই। ফেরাউন বলল, বিবি আসিয়া,
এই বাচ্চার দাইমার কোনো অভাব হবে না। আমি ফেরাউন বাদশাহ, আমি হাজার হাজার দাইমাকে জোগাড় করতে পারবো। ওগো আমার আসিয়া বিবি, তুমি চিন্তা করো না, তুমি রাজ দরবারে নিয়ে চলো। রাজ সবাই ভাবনি ফেরাউন চিৎকার করে বলল, ও আমার হাজার হাজার জনগণেরা শোনাও, ওগো আমার প্রজারাও, এই বাচ্চা আজ থেকে কোনো মানুষ যদি বলে এটা ফেরাউনের বাচ্চা নয়, এটা ফেরাউনের পালিত পুত্র, ফেরাউন নদী থেকে গড়ে নিয়ে এসেছে, এই ফেরাউন মুসার আব্বা নয়, এই কথা কোনো ব্যক্তি জবান দিয়ে যদি বের করে আমার কাছে না করলেও, কোন মানুষের কাছে যদি বের করার সেই কথা যদি প্রমাণ সহকারে দিতে আমার কাছে দিতে পারে, যে বলবে এটা মুসার বেটা, এটা ফেরাউনের বেটা মুসা নয়, তাকে সাথে আমি হত্যা করে ফেলবো। আর লোকেরা জানে যে পাগলা বাদশা মানে ই কখন কি করে ঠিক না, মানুষকে জবাই করে দেয়। সবাই মানুষ ভয়ে থরথর করে কাঁপে। এখনো বাপটি বহু জায়গায় অনেক বাদশারা মারি ধরে বাপটি তারা টিকে আছে, জনগণকে ভয় দেখিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম কান্না করেছে, শুধু চিন্তা করছে আমার মা কেন আসে না। ফেরাউন বাপটি ডাকলো, হামান তুমি তাড়াতাড়ি দাইমার ব্যবস্থা করো, না হয় আমার এই বাচ্চাকে বাঁচানো যাবে না। পাগল হয়ে গেছে মুসাকে বাঁচানোর জন্য। প্রথমে একটা দাইমা নিয়ে আসে, বাচ্চা দিও আমি, বলে এই বাচ্চা আমি কান্না বন্ধ করে দেব। কোলে নিল, স্তনে মুখ লাগাতে যায় কিন্তু কোনো মতে মুখ লাগায় না, শুধু কান্না করে। মুসা নবী শুধু একবার তাকাই তো মালাই আর খাই না। ফেরাউন বলল নিয়ে এসো আরো দাইমা। এভাবে তাফসীরে লিখেছে প্রায় 700-র উপরে দাইমা, সব বাচ্চা জন্ম দেওয়া সেসব মেয়েরা আসে ফেরাউনকে নেয়। আর না, মরিয়ম দূর থেকে থেকে বাপকে দৃশ্যগুলো দেখছিলেন। সূর্য প্রায় লালি দেখা দিয়েছে। মরিয়ম দেখলেন আমার ভাইয়ের কান্না বন্ধ হয় না, কিন্তু মরিয়ম দূর থেকে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাবে তার ভাইয়ের কান্না দেখে। মরিয়ম চিন্তা করছে আমি এখন যদি বলতে যাই, যদি টের পেয়ে যায় এটা আমার ভাই, তাহলে মনে হয় আমাকে মেরে ফেলবে, ভাইকে শেষ করে দেবে। কিন্তু মরিয়ম দেখলেন কারণ স্তনে মুখ লেগে দুধ পান করে না। হযরতে আসিয়া কাঁদছেন, তার মুসা নবীর উপরে এত দয়া হয়েছে। ফেরাউনের চোখ দিয়ে পানি ঝরছে, যে ছেলে মনে হয় আর বাঁচাতে পারবে না। ফেরাউন চিৎকার করে বলে, এমন কোন দাইমা কিনা আমার ছেলেকে বাঁচাবে, দুধ পান করে কান্না বন্ধ করাতে পারবে। ওই আচুরির মরিয়ম বাবা কান্না করতে করতে নাই, অজানার ভান করে এসে বলল, ও বাদশা নামদার, কিছু যদি মনে না করেন, আমি আপনার বাড়ি থেকে অনেকটা দূর আমার বাড়ি, আমি ওই এলাকায় এমন একটা দাইমা দেখেছি গো ও বাদশা নামদার, যত বড় বাচ্চা কান্না করুক না কেন ওই মেয়েটার কোলে গেলে বাচ্চা কান্না বন্ধ করে দেয়। কিছু যদি মনে না করেন, আমার মনে হয় ওই মেয়েটাকে আমি ডেকে নিয়ে আসলে আপনার ছেলে মুসার কান্না করবে না, দুধ পান করবে। ফেরাউন ধমক দিয়ে বলে, এখন কি করেছিলি? বলে আমি দূর থেকে দেখলাম এই সব মেয়েরা কেউ বাচ্চাকে কান্না বন্ধ করাতে পারে না। বলে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, এই তোর সঙ্গে আমার প্রজা সৈন্যকে দিয়ে পাঠাবো ওই মেয়েটাকে আনতে। বলল বাদশাহ কোন সৈন্যের প্রয়োজন নাই, মরিয়ম জানেন বাড়ি গেলে মা জিজ্ঞাসা করবে আমার ভাই মুসার ব্যাপারে, ডুবে গেল না বেঁচে আছে, কোথায় গেল। আর ওই কথা যদি বিবরণ যদি করতে যায়, যদি বর্ণনা করতে যায়, ফেরাউনের লোকেরা সব জেনে নেবে, বুঝতে পারবে ওটা আমার ভাই মুসার মাকে ডাকতে যাচ্ছে। মরিয়ম বলল না না, কাউকে লাগবে না, আমি যাবো যে নিয়ে আসবো। মরিয়ম বাপি দৌড়ে চলে যাচ্ছে, মুসা নবীর মা দরজার থেকে বাপি কান্না করেছেন, আর তাকে থেকে দেখেন মরিয়ম কেন আসে না। দূর থেকে মরিয়মকে বাপি দেখতে পেয়েছে। মুসা নবীর মা দরজা থেকে দৌড়ে গিয়ে বলে, বলে বিটি তাড়াতাড়ি বলে মা আমার মুসা কি নীল দরিয়াতে ডুবে গিয়েছে। মরিয়ম বলে মা
আমার ভাই দুনিয়াতে ডুবে নাই, বলে কোথায় কি হয়েছে বল বেটে। বলে মা গো, আমার ভাই ফেরাউনের বিবি আসিয়ার কোলে দাঁড়িয়ে আছে, কোলে বসে আছে। ডাক দিয়া বলল ফেরাউন পেয়ে গিয়েছে, ওর ভয়ে ছেড়ে দিয়েছি। ডাক দিয়ে বলল গো মা, আমি ভাইয়ের আমি দৃশ্য দেখলাম, অবাক হয়ে গেলাম। বলে কি দেখলি দৃশ্য বল। ডাক দিয়া বলে মা, আমি দেখলাম কয়েক শত দাইমা নিয়ে আসলো, কারো স্তনে মুখ লেগে দুধ পান করে নাই। মা ভাই শুধু কান্না করতেছে। ওগো আমার মা, আমার মনে হয় শুধু তোমাকে খোঁজাখুঁজি করতেছে, তোমার অপেক্ষা আছে। ওগো মা, আমি ফেরাউনকে দেখলাম, তার চোখ দিয়ে পানি ঝরতে, আমার ভাইয়ের উপর তার এত মায়া হয়েছে। ওগো মা, আমি তোমাকে দাইমা বলে ডাকতে এসেছি। মা তুমি একটু অভিনয় করা লাগবে, তোমাকে দাইমার একটু অ্যাক্টিং করতে হবে। ডাক দিয়ে বলল মা রে, আমি বেটার জন্য আমি অনেক কিছু করতে পারি। সঙ্গে সঙ্গে মুসা নবীর মা মরিয়মের সাথে বাপে চলে গেল। যাতে মরিয়ম ডাক দিয়ে বলে ওগো বাদশা নামদার, কই আপনার ছেলে মুসা? আমি সেই দাইমা, এই যে মেয়েটা বলেছে শুনে না, আমার কাছে বাচ্চা আসলে কান্না বন্ধ হয়ে যায়। মুফাসসিরিন কেরাম লিখেন, আসিয়া তিনি বর্ণনা করেন যাতে মুসা নবীর মা মা বলে ডাক নয়, বাদশা বলে ডাক নিয়েছে। মুসা আমার বলেছিল, কান্না করতেছিল, যাতে মুসা নবীর মার গলার আওয়াজ খানা শুনতে পেয়েছে। সাথে মুসা নবীর মার আওয়াজ শুনে মুসা নবী আমার কোলে হঠাৎ করে কান্না বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা বলেন কই বাচ্চা দেন। মরিয়ম নাই, বাপজি হযরতে আসিয়া আলাইহিস সালাম বাচ্চাটা হাতে কোলে দিয়ে দিলেন। মুসা নবী আপনার বাপজি তার স্তনের দিকে, তার মার স্তনের দিকে মুখ লাগিয়ে দুধ পান করতে লাগলেন। কান্না বন্ধ করে দিলাম। মরিয়মকে ডাক দিয়ে বলে বিটি, সত্যি তুমি এমন একটা দাইমার তুমি খোঁজ দিয়েছো, তোমাকে একটা পুরস্কার আমি দেব, শোনাও। হযরতে মরিয়ম নাই আসিয়া বাচ্চাকে দুধ পান করে বলল ও বাদশা নামদার, আপনার বাচ্চা আপনি নিয়ে নেন, আপনার এখানে আমার থাকা যাবে না। ফেরাউন বলল তুমি চলে গেলে রাত্রি বেলা যদি আমার বেটা মুসা যদি কান্না করে, সারা রাত আমরা ঘুমাতে পারবো না। ডাক দিয়ে বলল বাদশা, এভাবে কান্না করলে শুনে না, আপনার বাড়িতেও থাকলে আমার থাকা যাবে না। বলে কেন? বলে আমার বাড়িতে আমার স্বামী রয়েছে, আমার বাড়িতে কয়েকটা ছাগল পর্যন্ত রয়েছে, ওদেরকে খেতে দিবে, রান্না করে দিবে কে? বলল এই যে মেয়েটা খোঁজ দিয়েছে, মেয়েটা আমার বাড়িতে থাকে। হিকমতের সহিত কথা বল। ডাক দিয়ে ফেরাউন বলল চিন্তা করো না, শুনে নাও, যতদিন তুমি আমার বাচ্চা তোমার স্তনে মুখ লেগে দুধ পান করবে, কান্না বন্ধ না করবে, ওগো শুনে নাও, ততদিন পর্যন্ত তুমি আমার রাত দরবারে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো ওরা বলে আমি এখনই সৈন্য নিয়ে আমি সব আনতে পাঠাচ্ছি। আর বাড়িতে যা ছিল ছাগল মুরগি ভেড়া সব ফেরাউন নিয়ে এসে তার রাজ দরবারে বাপি জায়গা করে দিল। বলে কাউকে কাজ করতে হবে না, শুধু রাজকীয় খাবার খাও আর আমার ছেলের তোমরা সেবা করো। মুসা আলাইহিস সালাম বাপজি আমার থাকতে লাগলে, কিতাবে লিখেছে 3 দিন পার হয়েছে। 3 দিন পর দেখলো ফেরাউন রাজ দরবারে গিয়েছে। মরিয়ম নাই, মুসা নবীর মাকে ওই আসিয়া ফেরাউনের স্ত্রী আড়ালে ঘরে ডেকে নিয়ে বলছে, বোন তুমি আমার মাথায় হাত দিয়ে বলো সত্য কথা বলো, এই বাচ্চা তোমার না? এই বাচ্চা তো তোমারই। ও ভয় কে রাজি হচ্ছে, ও তো জানে না যে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাদা মালতা, ও ভাবছে অরি হয় বলো। বলে সত্য কথা বলো, তোমার ছেলেকে আমি যেদিন ডালা খুলে দেখেছিলাম সেদিন আমি টের পেয়েছি, বুঝতে পেরেছি এই ছেলেটি আমার স্বামীর সিংহাসনকে কেড়ে নেবে। আমি আমার স্বামীকে আমি মানি নাই, আমি তাকে এমনি ব্যক্তিগত ভালোবাসি, কিন্তু তার কথা অনুযায়ী আমি চলি না সবটা। এদিকে দেন, তার মানে যেদিকে দেখ মানে চারিদিকে ঘেরা আছে, তো এর দিকে আওয়াজ করে
সঙ্গে সঙ্গে বলা হয়েছে মরিয়ম নয় আসিয়া তুমি বলো আমি তোমার পক্ষের লোক। সাথে মুসা নবীর মা হাত ধরে কেঁদে বললেন, বোন এই ছেলে আমার কলিজার টুকরা, আমি তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছি। বলে চিন্তা করো না, আমরা দুজনাই মায়ের মতো ভালোবাসি। হযরত মুসা আলাইহিস সালাম আস্তে 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 বড় হতে লাগলেন। বেশ হামপুড়ে দেওয়া ছেলে বসতে শিখেছে। ফেরাউনের রাজদরবারের লোক মাঝে মাঝে ফেরাউনকে বলে যে আপনার ছেলে নিয়ে আসে, আনেন না কেন? অনেক দামি জায়গায় পৌঁছে গেলে দেখবে তার ওখানকার লোকেরা তার অনেক সময় বলে যে আপনার ছেলেকে আনেন না কেন, আমরা দেখব। ফেরাউন বলে আমি নিয়ে আসবো একটা দিন, সময় আছে, আজ কেন? বেশ যেদিন ফেরাউন রাত্রিবেলায় হামানকে ডেকে পার্সোনাল ঘরে আলোচনা করে, হামান বলল এখন আবার তোমাকে কি শয়তানি বুদ্ধিতে ধরেছে, তুমি পার্সোনাল ঘরে ডাকা মানি তোমার কুযুক্তি, এখন আবার কি যুক্তি বের করছো? বলে হামান তুমি আমার বাল্যকালের বন্ধু, তুমি আমার সব সহযোগিতা করেছো, হে আমার বড় মনের তামান্না, আমি মিশরের খোদা দাবি করতে চাই, আমি আল্লাহ হতে চাই। কিতাবে লিখেছে অনেকে বলে যে ফেরাউন আল্লাহ মানত না, ফেরাউন আল্লাহ মানত না, কিন্তু না ওর কথাতে বলছে আল্লাহ আছে, ওটা মানত, কিন্তু নিজে বড় আল্লাহ দাবি করতে চেয়েছে। হামান বলল এই কথাটা সবাই তো তোমার মানবে না। বলে কেন মানবে না? বলে এটা মানার আগে তুমি আগামী কাল আজকে রাজ দরবারে তুমি একটু কথা বলো, দেখো লোকেরা কি বলে। তুমি খোদা বলে মানলে সবাই মানবে কি মানবে না তখন একটু বুঝতে পারবে। হাজার হাজার প্রজা জড়ো হয়েছে। ফেরাউন বলল আমি খোদা হতে চাই, তোমরা কি মানবে? কিছু দুমুখে লোক থাকে, বাদশা অন্যায় করছে জানছে, জানার পরে বলছে ভাই বাদশা আপনার মতো মানুষ আর না। এগুলো হচ্ছে তারা দুমুখে সাপ, তারা গোপনে ওর টাকা খায়। তো বললো তোমরা কি মানবা? ওর পক্ষে যারা লোক ছিল তারা বললো আমরা রাজি আছি, আপনি সত্যি তো, আপনি খোদার যোগ্য। বলুন আস্তাগফিরুল্লাহ। ওখানে কিছু লোক ছিল সব, তারা বললো বাদশা আমরা খোদা বলে অত সহজ মানব না। বলে কি করতে চাও? বলে আমরা মানবো তখনই। বলে কখন? বলে ওই যে নীল দরিয়ার পানি, শুনে না, আমরা যদি বলি যে হে বাদশা তুমি পানিটা তুমি শুকিয়ে দাও, আর তুমি নদীর ধারে গিয়ে পানিকে শুকাতে বলবা, যদি শুকিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আবার বলবো যে এই নদীতে পানি ভরপুর করে দাও, ভরিয়ে দাও। আবার যদি তুমি বলো নদীতে পানি তো ভরপুর হয়ে যাও, আমরা তবেই তার পরের দিন আপনাকে খোদা বলে মানতে রাজি আছি। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা, এই নদীর পানি তো আমার তাবে নয়, এ তাবে তো মনে মনে ভাবছে আল্লাহ। ফেরাউন দেখলো এ শর্তে হারা যাবে না। বলে আমি ওটাই করে দেখাবো, কিন্তু শুনে নাও, যদি আমি পানি শুকিয়ে দিয়ে আবার ভরপুর করে দিতে পারি, যারা দেখতে চেয়েছো এই দৃশ্যখানা আমার, তাদেরকে আমি তার পরের দিন সবাইকে হত্যা করে ফেলবো। ভয় দেখে বাদশার আওয়াজ শুনে তারা দেখলো যে না, বললো আগামী কাল এসে তুমি বলবা। ফেরাউন চিৎকার করে বলল আমার হাজার হাজার প্রজারাও আগামী কাল শুনে নাও, সকালবেলা এসে আমি তোমাদের কাছে হ্যাঁ দেব, কখনো পানিটা শুকিয়ে দেখাবো, কিন্তু তোমরা শুনে নাও একটা প্রজা যেন আজকের সূর্য ডোবার পর সন্ধ্যার পর কেউ যেন বাড়ি থেকে বেরোবা না। ফেরাউনের কথা শুনে বাপকে তারা বলে কেন হুজুর? বলে যদি বেরাও এটা আমি তোমাদের বাদশা হুকুম করলাম, আজকে রাত্রি বেলায় সন্ধ্যার পর থেকে যদি কোনো
মানুষ যদি বেরিয়ে যাও, যে বেরোবে রাস্তা ধারে বাড়িতে দরজা করে বের হবে, আমি তাদেরকে এক এক করে হত্যা করব, জবাই করে ফেলবো। সবাই দেখলো বেরোনি মেরে ফেলবে। সবাই ভাবছি সন্ধ্যার আগে তারা ঢুকে পড়লো বাড়িতে আপন আপন। ফেরাউন হামানকে ডেকে বলে, হামান তুমি বাল্যকালের বন্ধু আমার? বলে হ্যাঁ। বলে তুমি কেন দাঁড়িয়ে আছো আমার দরবারে, তুমি কে যাবা না বাড়িতে? হামান বলে আমি তোমার বন্ধু। ফেরাউন বলে শুনে নাও, আমি রাজ দরবারে বলেছি আমি ফেরাউন ছাড়া সবাইকে বাড়িতে বেরোতে হবে না, ঘরে থাকবা। এ হামান তুমি আমার বন্ধু, তুমি আমার বোঝাও, চলো আমি তোমাকে নিজে গিয়ে তোমার বাড়ির ভিতর ভরে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেব, যেন তুমিও যেন বেরোতে না পারো। হামান বলে আমি রাজি আছি, চলে গেল। ফেরাউন নিজে হাতে হামানের বাড়ির দরজার বাইরের শিকলখানা তুলে দিল, আমাকে করে দিও। একটা লোক বাপজি বেরোই না ফেরাউনের ভয়ে। ফেরাউন এমন ভাবে মানুষকে মেরে ধরে বাপজি ভয় দেখে রেখেছিল। ফেরাউন দেখল রাত্রি বাপজি আপনার একেবারে নিশি রাত, ঘুটঘুটে অন্ধকার। বেঈমান ফেরাউন বাড়ি থেকে বেরিয়ে বাপজি একটু চারিদিকে লক্ষ্য করে দেখলাম, দেখে কোন মানুষকে দেখতে পাওয়া যায় কিনা। দেখলে একটা মানুষ নাই, নিঝুম রাত্রি, অন্ধকার। সবাই ফেরাউনের ভয়ে তারা সবাই দরজা লেগে দিয়ে বাড়িতে বসে আছে। হামান বেরোয় না। ফেরাউন তার বিবি আসিয়াকে বলল, বিবি আসিয়া তুমি ঘর থেকে বেরোবা না। বলে কোথায় যাবো? বলে আমি একটা গোপন জায়গায় যাব। ফেরাউন আসিয়াকে বলে নাই। আসিয়া সোজা ঘর থেকে নাই বাবা, ফেরাউন ঘর থেকে বেরিয়ে পড়ল। আসিয়ার ঘরে দরজায় শিকল লেগে দিল, আসিয়া যেন না বেরোতে পারে, পিছু যেন না নিতে পারে, না দেখতে পারে কোথায় যাচ্ছে। বেঈমান ফেরাউন বাপি গভীর রাত্রি বেলায় সোজা নীল দরিয়ার দিকে বাপি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে গেল। ফেরাউন দিনের বেলায় ওই নদীর ধারে একটা গুহাকে দেখে এসেছিল গর্ত। ওই গুহার ভিতরে গিয়ে ফেরাউন বাপি গুহার ভিতর দিকে চারিদিকে লক্ষ্য করে দেখলেন কেউ নাই, গুহার বাইরে কেউ নাই। ফেরাউন গভীর রাত্রি বেলায়, নিশি রাত্রি বেলায় অন্ধকার, ওই রাত্রি বেলায় ফেরাউন সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদেন, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার বড় মনের তামান্না, বড় মনের বাসনা, ওগো আল্লাহ আমি খোদা দাবি করতে চাই, ওগো আল্লাহ আমি মিশরের আমি বড় আল্লাহ হতে চাই, কিন্তু আমি জানি তুমি একমাত্র মহান আল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বলুন সুবহানাল্লাহ। সব তাফসীরে এইভাবে এসেছে। বেঈমান ফেরাউন কাদার বলে, আল্লাহ খোদা দাবি করতেছি যে আমার প্রজারা আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছে, নীল দরিয়ার পানি শুকাতে বলেছে মওলা, আমি জানি এই ক্ষমতা আমার নাই, নীল দরিয়ার পানি তোমার হাতে সব রয়েছে মওলা। ওগো আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আজকে রাত্রিতে তোমার কাছে সিজদায় পড়ে কাঁদি মালিক, তোমার কাছে কাঁদি তুমি আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, নীল দরিয়ার পানি যেন আমার যেন তাবে হয়ে যায়। ওগো আল্লাহ এর বিনিময়ে তুমি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে তোমার যা শাস্তি দিতে মন চায় তাই তুমি দেবা। আমি ফেরাউন, আমি তোমার সব শাস্তিকে আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহ আজ দুনিয়ার বুকে তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত তুমি করো না, আমাকে তুমি শক্তি দিয়ে দাও। ফেরাউন কাঁদে ভাবে ডুকুরে ডুকুরে প্রায় মিনিট 20 উপরে বাপজি সিজদা থেকে মাথা তুলে নাই। হঠাৎ করে বাবা একটা মানুষের মতো বাপজি গিয়েছে ওখানে। আল্লাহর জিবরিল ফেরেশতা আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে যাওয়ার পর ফেরাউনের পিঠে হাত দিয়ে বলে, ওগো বাদশা নামদা। ফেরাউন অবাক, কেন বাকি আছে? আমি সব তাদেরকে বাড়িতে থাকতে বলেছি। ফেরাউন সিজদা থেকে উঠে বলে, কেউ আই তুই কি আমার আওয়াজ শুনিস নাই? আজ রাত্রি বেলায় বাড়ি থেকে বেরোলে তাকে জবাই করা হবে, হত্যা করা হবে। ফেরাউনের আওয়াজ শুনে বলে, বাদশাহ আমি আপনার দেশের নয়, আমি বাইকার মেহমান, বলুন সুবহানাল্লাহ। আসলে তো জিবরিল ওর কাজ কর না,
বাহির কিন্তু আসমানে। বলে তুমি কে? বলে ভাই আমার পরিচয় দেওয়ার আগে আমি একটা বড় সমস্যায় পড়েছি, একটা কথা জানতে চাই। বলে কি কথা? তুমি যে আমার কাছে এসেছো আমার প্রজারা কেউ কি জানতে পেরেছে? জিবরিল বলে বাদশাহ আমি আর তুমি আর আল্লাহ ছাড়া পৃথিবীর আর তৃতীয় নয় চতুর্থ মানুষ কেউ জানে না। বলে কি হলো তাড়াতাড়ি বল। আমি বাদশাহ ফেরাউন ডাক দিয়ে বলল হে বাদশাহ গভীর রাত্রির বেলা তোমাকে সিজদায় পড়ে কাঁদতে দেখে এসেছি। ওগো বাদশাহ নামদার বলো আমি একটা প্রশ্ন জানতে চাই তোমার কাছ থেকে। বলে কি? বলে আমার বাড়িতে একটা গোলাম রয়েছে, আমি তাকে খেতে দিই পড়তে দিই, আমি তাকে থাকার জায়গা দিই, শোনে না সবকিছু আমি দেই, কিন্তু আমি বলবো যখন বলি গোলামকে ও গোলাম অমুক কাজটা তুমি করো আমার সাথে সাথে অস্বীকার করে বলে আমি তোমার হুকুম মানব না। ওগো বাদশাহ ফেরাউন বলল ওই লোকটার আমার কি করা উচিত, ওর সঙ্গে কি ব্যবহার করব তুমি বলো। ফেরাউন ধমক দিয়ে বলল বেটা সামান্য কথা তুই এখানে জানতে এসেছিস? বলে শোন আমার বাড়িতে যদি কোনো গোলাম থাকে আমারই খাবে আমারই পড়বে আমারই জায়গা থাকবে, আবার আমি কাজ করতে বলে আমার কাজ অস্বীকার করবে মানবে না হুকুম। আমার মন বলে ওই লোকটাকে ধরে নিয়ে এসে নিন দুনিয়ায় আমি ডুবে দিয়ে তাকে আমি পাঁচ চুল ধরে ডুবে ডুবে তাকে পানি কাদা খেয়ে তাকে মারিয়ে দিই। বলে ভাই তাই? বলে হ্যাঁ। সাথে জিবরিল পকেট থেকে কলম আর একটা খাতা বের করে বলল বাদশাহ একটু তাড়াতাড়ি তুমি সহি করে দাও, সিগনেচার করে দাও। ফেরাউন বাপকে সহি করে দিলাম। সঙ্গে সঙ্গে গুহা থেকে বেরিয়ে ফেরাউন ডাক দিয়ে বলল ভাই এই কথা যেন কোনো মানুষকে বলবা না, বলে কেউ জানতে পারবে না। কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে গেল, জিবরিল জানতে পারলো না, ওটা সম্রাট জিবরিল আলাইহিস সালাম ফেরাউন জানতে পারলো না। এই সহিটা বাপি একদিন কাজে লাগবে জিবরিলের। ফেরাউনের কাছ থেকে সহি নিয়ে বাপি রেখে দিলাম। এদিকে বাপকে সকালবেলায় আসার পর হাজার হাজার লোকের সামনে ডাক দিয়ে বলল বন্ধুরা বলো তোমরা ওই নীল দরিয়া তোমরা পানি শুকানোটা কি তোমরা আমার দেখবা বলো। সবারই ভয় ধরে গেছে যে যদি করে ভালো তাহলে তো আমাদেরকে জবাই করে ফেলবে। ওরা সবাই বলল বাদশাহ আমরা ওসব কিছু পরীক্ষা দেখতে চাই, নীল দরিয়ার পানি আর তোমাকে শুকানো লাগবে না, তুমি খোদা দাবি করো আমরা মেনে নেব। ফেরাউন বলল তাহলে আগামী কাল আমি খোদা দাবি করব। হামান বলল বাদশাহ আপনার নিয়ত পুরা হতে চলেছে, চিন্তা নাই আপনি খোদা হয়ে যাবেন। আসিয়াকে বলল বিবি আসিয়া অনেক প্রজারা আমার মুসাকে নিয়ে যেতে বলবো, আমি আজ পর্যন্ত নিয়ে যাইনি, তা আগামী কাল আমি খোদা দাবি করব। আমার মুসাকে তুমি সাজিয়ে দাও, আমার মুসা আমার রাজদরবারের পাশে বসে থাকবে, আমি খোদা দাবি করব, আমার ছেলে দেখবে। মুসাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, পোশাক পরে দিয়েছে। ফেরাউন বাদী কোলে করে নিয়ে যাওয়ার পর রাজ দরবারে বসেছে, মুসা আলাইহিস সালামকে পাশে বসে রেখেছে। রাখার পরে হাজার হাজার লোকের সামনে ফেরাউন বলল বন্ধুরা আমি আজ তোমাদের কাছে খোদা দাবি করতে চাই, আনা রাব্বুকুমুল আলা। এই শব্দটা কোরআন শরীফের শব্দ, এটা ফেরাউন বলেছিল। ফেরাউন চিৎকার করে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। জাত বাপ যে দাবি করেছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, নবীরা পৃথিবীর শক্তিকে ভয় পায় না, বাচ্চা হলো তিনি তো নবী আল্লাহ করেছেন তাকে। জাত বাপ কি খোদা দাবি করেছে, মুসা আলাইহিস সালাম চট করে ঘুরে ফেরাউনের বাপটি বাম দিকের গালে ঠাস করে চড় মেরে দিয়েছে। জাত চড় মেরে দিয়েছে, মুসা নবীর শক্তি বাপ যে বাচ্চা হলো। আল্লাহর নবী বলেন এক একটা নবীর বাহুতে হাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, দুনিয়ার এক নাই দুই নাই 4000 যুবক শক্তির 4000 বাপ যে যুবকদের শক্তি একদিকে যতটা হয়
আল্লাহর নবী বলেন প্রতিটা নবীর হাতে আল্লাহ দুনিয়ার 4000 যুবকের শক্তি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। 4000 যুবক, এই ছাদকে যদি বাপজি ভেঙে দেওয়া হয়, 4000 যুবক ইচ্ছা করলে গোটা ছাদকে শল্য করে তুলে ফেলবে। অতটা শক্তি একাই মুসা আলাইহিস সালাম এমন চড় মেরেছে, তাফসীরে এসেছে সে পপকেরে ঘুরিয়েছে। আমাদের দেখতে পায় চুনহাগা হয় মুরগি, এক একটা মুরগি আবার বেঁচে যায়। তো অনেক সময় দেখা যায় মুরগিটা ঠোর হারা, খাবার দিলে খাবার ঢুকাতে গিয়ে দেখেন কই ওই নালে ওই চুন করে দিতে পারে, একটু ঘুরে দেন, ঢুকে পড়ে বলতে ঘিরা আছে চারিদিকে, আওয়াজটা বাইরে যেতে পারছে না। তো বলা হয়েছে ফেরাউন পপাকেরে ঘুরিয়ে অমনি চিৎকার করে বলল সর্বনাশ, বলে এই জল্লাদেরা, এই জল্লাদেরা তুমি এক্ষুনি একে ভাই কর দেবো একে। সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে ওইদিকে ঘুরে দেন, মানে খুব আওয়াজ হচ্ছে, সঙ্গে সঙ্গে মাইকের আওয়াজটা যেন একটু হালকা মাইকের একটু দিন বাড়ি করছে। তো হযরত মুসা আলাইহিস সালাম ওকে চড় দিয়েছে। ফেরাউন উঠার পর ডাক দিয়ে বলল একে জবাই কর। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যেদিন আসিয়া ডালা তুলে দেখে, সেই দিন আমি দেখেছিলাম ও আমার দিকে টেড়া নজরে তাকাচ্ছে। এই ওকে জবাই কর।